এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহকে যদি বলি, আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ গো, ও আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়াময় আল্লাহ, কেন তুমি আমাদেরকে পাঠাইছিলে? একটা প্রশ্ন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার আল্লাহ কয়, এ পৃথিবীর মানুষ, এ দুনিয়ার জমিনের মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে খামাখা পাঠাই নাই। আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে এভাবে পাঠাই নাই। এই দুনিয়ার জমিনে পাঠাইবার একটা উদ্দেশ্য আমার আছে। ওই উদ্দেশ্যটা আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ওয়াজ করেন। আমার আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করব, শেষ হবে আপনারা সবাই বলবেন আল্লাহু আকবার। বলতে পারবেন না? 50-50 আমার লগে আপনাকে কিছু রেসপন্স করতে হবে। রাজি আছেন তো সবাই? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ আয়াতে তাফসীরের মধ্যে আছে, তাফসীরে মাঝারি, তাফসীরে বয়ানুল কুরআন, বিভিন্ন তাফসীরের মধ্যে আছে, তাফসীরে কানজুল ঈমানের মধ্যে আছে। আমার আল্লাহ ওয়াজ করে, এ পৃথিবীর মানুষ, এ দুনিয়ার জমিনের মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে, আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আমি আল্লাহ তোমাদেরকে কেন দুনিয়ার জমিনে পাঠাইলাম রে বান্দা? আমি আল্লাহ মানুষ এবং জিনজাত, এই দুই জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইছি। জোরে বলেন ঠিক কিনা? তুমি এই দুনিয়ার সীমাবদ্ধ জিন্দেগি, এই দুনিয়ার ছোট একটা জিন্দেগি, যেদিন আপনার আমার শেষ হয়ে যাবে রে বাবা, সেদিন আপনার আমার এই দুনিয়ার জমিন ছেড়ে পরপার অন্ধকার কবরে চলে যেতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আমার আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছে, এ পৃথিবীর মানুষ, এ দুনিয়ার জমিনের মানুষ, মনে রাখো, মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়া পাঠাইছি। আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়া পাঠাইছি। এই হায়াত যেদিন শেষ হয়ে যাবে, হায়াতের পরে তোমাদের মওত হবে, কবরে যেতে হবে, কি হবে না? এ বাবা, পাশে একটা কবরস্থান, গুরুস্থান, এখানে যারা শুয়ে আছে, এখানে যারা শায়িত আছে, আজকের মাহফিল তারা শুনতে পায় কি পায় না? কথা বলেন, তারা শুনতে পায় কি পায় না? আপনারা যতটুকু খুশি হয়েছেন, এর চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হয়েছে এই এলাকার কবরবাসীরা। চিৎকার করে বলা যাবে কিনা মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। পাগল মহান মনহরে দম্বরাইলে বুঝবি কে আপন। জোরে বলেন ঠিক কিনা? তো জবান করে বলেন, পাগল মন মনহরে দম্বরাইলে বুঝবি কে আপন। টাকা পয়সা বাড়ি গাড়ি সবই থাকবে, রবে পরি। বলেন ঠিক কিনা? টাকা পয়সা জমিদারি সবই থাকবে, রবে পরি। যাইতে হবে অন্ধকারে কবর। কথা কোন ঠিক না বেঠিক? যাইতে
হবে অন্ধকার কবর। ও মনরে দম পহরাইলে বুঝবি কে আবর। একটা দোকান বন্ধ রাখবেন না, চিৎকার করে মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। এ বাবারা, এ যুবক ভাইরা, ও পর্দার মা বোনেরা গো, গভীর মনোযোগ মা, ডাইনে ভাবে তাকানোর কোনো সুযোগ নাই গো মা। হাদিস শরীফে আমার নবী কি কয়, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতিম মিনান নার। একবার জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। এই কবরটা এমন একটা কবর, যেই কবর কোন মানুষের জন্য আমার রাহমাতুল লিল আলামিন মায়ার নবী নূরের নবী জবান দিয়া বলতে যে, ও দুনিয়ার জমিনের মানুষ, ও আমার উম্মতরা, এই কবরটা কোন মানুষের জন্য হবে জান্নাতের গর্ত, কোন মানুষের জন্য হবে জান্নাতের বাগান, কোন মানুষের জন্য এই কবরটা হবে জাহান্নামের গর্ত। চিল্লায়া বলা যাবে কিনা নাউযুবিল্লাহ। কবরবাসীরা যারা কবরস্থ হয়ে যায়, কবরবাসীরা এত অসহায় রে বাবা, এত অসহায়। কবরবাসীরা দুনিয়ার জমিনের মানুষের কাছে সম্পদ চায় না, কবরবাসীরা দুনিয়ার মানুষের কাছে টাকা চায় না, বিল্ডিং চায় না, আরামায় চায় না, তারা কিছু চায় না, তারা দুনিয়ার মানুষের কাছে চায় কারা ছড়ে তোমরা আমার কবরবাসীদের জন্য একটু দোয়া করবা। এই দুনিয়ার জমিন থেকে যদি রে বাবা কবরবাসীদের জন্য একটু দোয়া করা হয়, কবরবাসীরা ওই কবরের মধ্যে এহসান থাকে। জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, ও বন্ধুরা, কবরটা কোন মানুষের জন্য হবে জাহান্নামের গর্ত, কোন মানুষের জন্য হবে জান্নাতের বাগান। এটা হবে আমলের বিনিময়ে। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য আমার আল্লাহ কয় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলতে যে, এ দুনিয়ার জমিনের মানুষ, এ পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, জেনে রাখো, হাসরের ময়দানে ওই কবরের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদের সম্পদের দিকে তাকাইব না, তোমাদের ধন সম্পদের দিকে তাকাইব না, তোমাদের ছেলে মেয়েদের দিকে তাকাইব না, তোমাদের চেহারার দিকে তাকাইব না। আমি সেদিন আল্লাহ তাআলা আইডেন্টিফাই করব, মডিফাই করব ওই কবরের মধ্যে কার আমলটা সবচেয়ে সুন্দর। একবার জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার? ঠিক কিনা জোরে বলেন। এ বাবারা, এ ভাইরা, এজন্য কবি শায়ের বলেন, মওত কাসিন কুল্লু নাসিন, মওত কাসিন কুল্লু নাসিন শারাব, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। বলে কুল্লু নাফসিন মওত কাসিন শারাব। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ ভাইরা, এ যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলে যায়, ও যুবক রে, আমি একদিন তোমার মতো যুবক ছিলাম। ও যুবক, এই যৌবনকাল তোমাকে গুনার কাজের জন্য ব্যয় করতে দেয় নাই। ও যুবক, এই যৌবনকালটা ইবাদতে লাগাও। আরে যুবক ভাই, তোমাদের হাতে পায়ে ধরে বলে যায়, এ যুবক, এই যৌবনকাল পাইয়া, ও যুবক ভাই, তুমি যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, এ যুবক, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, আর শ্রেণীর সাত শ্রেণীর লোকদেরকে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবে। এক শ্রেণীর লোক হলো যারা যৌবনকাল পাইয়া রে বাবা, যৌবনকালটাকে গুনার কাজে না লাগাইয়া ওই যৌবনকালটা ইবাদতের মধ্যে লিপ্ত ছিল। যৌবনকালে যারা ইবাদত করবে, আমার নবী বলতেছে, আমার আল্লাহ তাআলা ওই যুবকদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবে। কেউ আসতে সুবহানাল্লাহ করেন, জোরে করেন সুবহানাল্লাহ। যারা এখন কোনায় পকেটে জমা রাখেন, আগামী বছর কইেন, কথা কোন, জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক কিনা জোরে বলেন। ঘুমায় ঘুমায়, ঘুমটা আমার কথা না।
ইনশাআল্লাহ যারা ঘুমায় আছে এরাও ইনশাআল্লাহ জাগ্রত হয়ে আইব। সকলে জোরে কোন আমিন। আমিন ও আমিন ও আমিন, আমিন ও আমিন ও আমিন ও আমিন। আল্লাহ তুমি হইয়া দাইও জামিন, আল্লাহ তুমি হইয়া দাইও জামিন। জোরে কোন না সুবহানাল্লাহ। এ ভাইরা, এ যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বন্ধু, মা ও মা, কবর প্রতিদিন তোমাকে ডাকতে থাকে, কবর প্রতিদিন মানুষদেরকে ডাকতে থাকে। কবর বলে, এ দুনিয়ার মানুষ, আমি তোমার পৃথিবীর কোনো জিনিস আমি চিনি না, কোন তোমার সম্পদ চিনি না, তোমাকে চিনি না, তোমার ছেলে মেয়ে চিনি না, আমি কাউকে চিনি না। আমার কবরের মধ্যে যদি তুমি সুন্দর আমল নিয়ে আসো, আমি কবর তোমার সাথে সুন্দর ব্যবহার করব। একবার জোরে বলা যাবে কিনা মারহাবা। এজন্য আমার নবী বলতেছে, মিশকাত শরীফের হাদিস, আমার ভাইরা আমি যতগুলি কথা বলতেছি কোরআন হাদিস অ্যানালাইসিস করে বলতেছি, কারণ আমার এই কথাগুলি সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে, ইউটিউবের ভিতরে যাচ্ছে রে বাবা। ও ভাই, ও মা, ও নেদামদের মা বোনেরা, ও রামদাসপুরের মা বোনেরা, ও আশেপাশের গ্রামের মা বোনেরা, এ নাউরির বাবারা, পাশানির বাবারা, ও একলাশপুরের বাবারা, কবর এমন একটা জিনিস, এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে আমার নবীজি বলেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। চিৎকার করে বলা যাবে কিনা মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, রহমাতুল লিল আলামিন মায়ের নবী, নূর নবীজি, আমার রহমাতুল লিল আলামিন নবীর বাণী, আমার নবী কয়, এ দুনিয়ার জমিনের মানুষ, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, নিশ্চয়ই আমার আল্লাহ তাআলা, ইলা সুওয়ারিকুম, তোমাদের বাহ্যিক সুরদের দিকে তাকাইবে না, তোমাদের সম্পদের দিকে তাকাইবে না, কিন্তু ওয়ালাকিন ইয়ানজুরু, আমার নবী কয় রে বাবা, আমার আল্লাহ তাকাইব ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মিশকাত শরীফের হাদিস, আমার নবী কয়, আমি প্রত্যেকটা মানুষের অন্তর এবং আমলের দিকে তাকাইব। একবার জোরে বলা যাবে কিনা মারহাবা। আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে আল্লাহুম্মা নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যাহার জন্য কাঁদে মন, সে তো সোনার মদিনা। বলে যাহার জন্য কাঁদে মন, সে তো সোনার মদিনা। স্বপ্ন যোগে পাইবা দেখা হইলে তাহার দেওয়ানা। বলেন আল্লাহুম্মা, মারহাবা, জোরে নবীর প্রেমে আসে গয়া মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলা যাবে কিনা একবার মারহাবা। ভাইরা, নবীর উপরে দুরূদ পড়লাম, নবীর উপরে দুরূদ পড়লে খারাপ লাগে না ভালো লাগে? আরো জোরে বলেন, খারাপ লাগে না ভালো লাগে? আমার নবী কয়, বুখারী শরীফের হাদিস, মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার জোরে বলা যাবে কিনা মারহাবা। আমার নবী কয়, ওহো আমার
উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, আমি নবীর উপরে যদি তোমরা একবার মুহাব্বতে, আমি নবীকে ভালোবেসে, আমার নবীর প্রেম নিয়ে অন্তরে আমি নবীর উপরে যদি একবার তোমরা দুরূদ শরীফ পড়ো, আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা রে বাবা ওই বান্দাদের উপরে আমার আল্লাহ 10টি রহমত নাজিল করে দেয়। জোরে জোরে বলবেন না মারহাবা। নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব, বলে নবীর চরণেতে সারা কাঁদব, আপন নয়নে ভালোবেসে, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব। কথা বলেন ঠিক কিনা বেঠি? বন্ধুরা, আমার নবী কেমন নবী? মায়ার নবী, রহমাতাল লিল আলামিন। যেহেতু আমার নবী দুনিয়াটা সৃষ্টি করেছে আমার নবীর কারণে, এজন্য নবীর কথা না বললেই নয়। বন্ধুরে আমার, ও আমার বাবারা, আমার মায়ের নবী কেমন ছিল, আমার নূর নবী কেমন ছিল? একদা হাদিসের মধ্যে আছে, আমার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন একজন বেদুইনের কাছ থেকে কিছু টাকা ধার নিল। জোরে বলেন কি নিল? কিছু টাকা ধার নিয়ে, ওই টাকা ধার নেওয়ার পরে রহমাতুল লিল আলামিন কোন একদিন, ওই সময়ে কোন একদিন ওই ইহুদির বাড়ির সামনে দিয়া যাচ্ছিল রে বাবা। প্রতিমধ্যে যখন ইহুদি দেখলো আমার নবীকে, মায়ের নবীকে, রহমাতুল লিল আলামিন নবীকে দেখার পরে সালাম দিল। সালাম দেওয়ার পরে রহমাতুল লিল আলামিন, এ মায়ের নবী, আপনি যে আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন, ওই টাকাগুলি আমার দিয়া দেন। আমার নবী চুপ করে রইলেন, কিছু বললেন না। আর ওই ইহুদি নবীর সাথে গরম ব্যবহার করে, আর আমার নবী তার সাথে নরম ব্যবহার করে। জোরে বলা যাবে কিনা মারহাবা? কেমন নবীর উম্মত ও বাবা, ও আশিকের দলেরা, কেমন নবীর উম্মত হইলে? ওই ইহুদি বারবার গরম ব্যবহার করে, আর আমার নবী নরম ব্যবহার করে। তাইলে বোঝা গেল আমার নবী কেমন নবী। উম্মতের জন্য নবী কান্দে কি কান্দে না? কথা বলেন ঠিক না বেঠি? বারবার ইহুদি বলতেছে, এই মুহূর্তে দিস টাইম, এই মুহূর্তে তুমি আমার কাছ থেকে যা কিছু পাওনা টাকা নিয়েছো, তোমার কাজ তুমি আমার টাকা পরিশোধ করে দাও। আমার নবী চুপ করে রইলেন, তার সাথে সুন্দর ব্যবহার করলেন। ঠিক আছে, দেব তো, কোনো অসুবিধা নাই। আর উত্তেজিত হইয়া ওই বেদুইন তার সাথে গরম ব্যবহার করে। এমনি ভাবে ওই বেদুইন বাড়িতে যখন চলে গেল, বাড়িতে যাওয়ার পর ওই বেদুইন মনে মনে কয়, মানুষের সাথে কত মানুষের সাথে কথা বলি, কত মানুষের সাথে রাগ হয়, আমার প্রতি কথায় তো প্রতি উত্তর করে, আমার কথায় তো অ্যান্সার দেয়, কিন্তু কার সাথে কথা বললাম, কেমন নবী, তার সাথে কথা বললাম, এত রাগ হইলাম, উত্তেজিত হইলাম, সে একবারও আমাকে দমক দিল না। ওই লোকটা মনে মনে বাড়িতে গিয়ে কয়, তিনি হচ্ছে রহমাতুল লিল আলামিন, মায়ার নবী। আবার ওই লোকটা দুই বিদয় নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী গো, রহমাতুল লিল আলামিন, মায়ার নবী, আপনার ব্যবহারে আমি খুশি হয়ে দিই, আপনার ব্যবহারে আমি তুষ্ট হয়ে দিই। ও নবী, আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, ওই নবীর মুহাব্বত আমাদের দরকার আছে নাই? জোরে বলেন, ওই নবীর মুহাব্বত আমাদের দরকার আছে না নাই? আছে। কারণ ওই নবী কবরও লাগবো, দুনিয়াতে লাগবো, হাসরও লাগবো, মিজানে লাগবো, পুলসিরাতে রাখবো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই কবরের মধ্যে, কারণ আমাকে কবর সাবজেক্ট দিয়ে যে আমি এনাদের আলোচনা করতে যাই না। ভাইয়েরা আমার, ওই কবরের মধ্যে আমার মায়ের নবী নূর নবীজি লাগবে কি লাগবে না? আপনারা চিল্লে বলেন, লাগবে কি লাগবে না? আমার নবী সেখানেও লাগবে। পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার আপন হয়, আপনার স্ত্রী যদি আপনার আপন হয়, আপনার সন্তান যদি আপনার আপন হয়, আপনার এত বন্ধু আপনার স্ত্রীকে এত ভালোবাসলেন, সেদিন আসরের ময়দানে আপনার
কেউ আপন হবে না রে বাবা, সেদিন আপনার কেউ আপন হবে না। যিনি আপন হবে তিনি আছেন সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেঠি? ওই রাহমাতুল লিল আলামিন সেদিন হাসরের ময়দানে উম্মতের জন্য পেরেশান হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? মায়ার নবী গো তুমি মরণকালে দিও আমায় দেখা, বলে নূরে নবী গো তুমি মরণকালে দিও আমায় দেখা। একটু কণ্ঠটা মিলে বলেন না বাবা, নবী আপনার জন্য সুপারিশ করবে। নবী মদিনার থেকে আপনার কথাগুলি শুনতে পারছে। কথা বলেন ঠিক না বেটি? মায়ের নবী গো তুমি মরণকালে দিও আমায় দেখা, অন্ধকার খবরে না পাই যদি নবী তোমাকে। কথা বলেন ঠিক না ঠিক? অন্ধকার খবরে নবী জানা পাই যদি আপনাকে, কবরে থাকিব একা একা। মায়ার নবী গো তুমি মরণকালে দিও আমায় দেখা। ওই নবীর দেখা পাইতে চান কি চান না? এ ভাইরা আমার, কবরের মধ্যে আমার নবী ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। আমার নবী একবার দৌড় দিবে জাহান্নামের দরজার দিকে, আবার নবী আমার নবী ডাকে দৌড় দিবে জান্নাতের দরজার দিকে। আমার আল্লাহ ডাকতে বলবে, ও বন্ধু, ও আমার হাবিব, আপনি কেন এত পেরেশান হয়েছেন? ও বন্ধুরে আমার, ও যুবক ভাইয়েরা, আদম নবীকে আল্লাহ তাআলা আদম সফিউল্লাহ বলেছেন, ইব্রাহিম নবীকে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, ঈসা নবীকে ঈসা রূহুল্লাহ বলেছেন, এবং মুসাকে মুসা কালিমুল্লাহ বলেছেন। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন। একবার জোরে বলা যাবে কিনা মারহাবা? আরো জোরে বলুন মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়ে কইব, ও বন্ধু, ও আমার হাবিব, ও মায়ের নবী গো, আপনি কেন এত পেরেশান হয়ে যায়? আমার নবী আল্লাহকে বলবে, আল্লাহ আমি এত লোভের জন্য হয়েছি, আমি এজন্য এত অস্থির হয়েছি, আমি এজন্য এত পেরেশান হয়েছি। আমি দেখি আমার কোন উম্মতটা জান্নাতি হয়ে যায় না, আমার কোন উম্মতটা রে জাহান্নামী হয়ে যায়। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী সিজদায় পড়ে যায়, আল্লাহ ডাক দিয়ে বলে, এ বন্ধু, এ আমার হাবিব, আপনার মাথা উত্তোলন করুন, আজকে আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিব। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন মারহাবা। আপনি যা চাইবেন তাই আপনাকে আমি দিব। আমার আল্লাহ বলে, ও বন্ধু, ও আমার হাবিব, আপনার মাথা উত্তোলন করেন, আপনি যা চাইবেন তাই আপনাকে দিব। আমার আল্লাহর কাছে আমার নবী করে আমি কিছু চাই না, আমি চাই শুধু আমার উম্মতের জন্য না যা। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, ফাসালিমান সিদা, হাদিস শরীফের মধ্যে আছে, আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই কবরে পুলসিরাতে মিজানে আমার আল্লাহ আমার বন্ধুকে নবীকে বলবে, আপনাকে অথরিটি পাওয়ার দেওয়া হলো, স্পেশাল পাওয়ার দেওয়া হলো। ও নবী গো, আপনার উম্মতের দিলের মধ্যে যাদের যাররা পরিমাণ এক বিন্দু ঈমান আছে, ও নবী আপনি আপনার উম্মতদেরকে লইয়া যাচাই বাছাই করে আপনার উম্মতগুলি লইয়া গো নবী আপনি জান্নাতে চলে যান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। মানুষের জন্য হবে জাহান্নামের গর্ত, কোন মানুষের জন্য কবরটা হবে নূরের আলোয় দ্বারা ঝলমল। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এ বন্ধুরা, আমি একটি হাদিস থেকে ঘটনা বললে বুঝতে পারবেন।
ওই লোকটার নাম ছিল জাররাদ। ওই জাররাদ নামক লোকটা বদকার ছিল, গুনাহগার ছিল। ওই জাররাদ হঠাৎ করে একদিন মৃত্যুবরণ করে। জোরে বলেন কি করে? মৃত্যুবরণ করে। কারণ কবরের সাথে মৌতের সম্পর্ক আছে না নাই? জোরে বলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। ওই জাররাদ নামক লোকটা হঠাৎ করে একদিন মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পর লোকেরা কানাকানি করতে লাগলো, এই জাররাদ জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, নেক আমল করে নাই। এই জাররাদ সব সময় গুনাহের কাজ করত, পাপিষ্ট ছিল। জাররাদ ছিল বদকার। জাররাদ কোনোদিন নেক কাজ করে নাই। এই জাররাদের জানাজা নামাজ আদায় করবে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলবেন না মারহাবা? আরো জোরে বলেন না মারহাবা? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জাররাদের জানাজা নামাজ আদায় করলো রে বাবা। জানাজা নামাজ আদায় করার পর কিতাব প্রমাণ করে ওই জাররাদের মা দৌড়ায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দরবারে আসলো। তার কাছে আসলো, আয়েশা কয় হুজুর, কয় কি? কয় আমার একটা ওসিয়ত, আমার এই সন্তান এই জাররাদ কোনদিন কোনদিন ভালো কাজ করে নাই, নেক আমল করে নাই। আমার এই জাররাদ সবসময় গুনাহের কাজ করত, বদ কাজ করত, খারাপ কাজে লিপ্ত ছিল। এই জাররাদ মৃত্যুবরণ করেছে। আমার সন্তানের এক নজর চেহারাটা আমার দেখার মন চায়, আমার মনটা চান করে। কথা বলেন ঠিক না বেরে? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও মা গো, এই কোন মানুষকে কবরে যখন রাখা হয়, কবরে যখন দাফন করা হয়, দাফন করার পর কোনো দেখাইবার বিধান নাই, দেখাইবার কোনো সুযোগ নাই, ঠিক কিনা জোরে বলে? কিন্তু মানুষ মাটি দেওয়ার আগে অনেক আত্মীয় স্বজন, অনেক ছেলেরা দূর থেকে থাকলে, অনেকে আসলে অনেক সময় ছেলের জন্য ইন্তজার করে, ছেলের জন্য অপেক্ষা করে, আত্মীয় স্বজন থাকলে অপেক্ষা করে, আসার পরে একটু চেহারাটা দেখে। কিন্তু মানুষ দাফন করার পর যখন মাটিতে রাখা হয়, মাটিতে রাখার পর যখন দাফন করে চলে আসে, তখন দেখানোর কোনো আর বিধান নাই। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতে যে, এ মা, তোমার সন্তানকে কবরের মধ্যে দাফন করা হয়েছে, আর তোমার সন্তানকে দেখানো যাবে না, তোমার সন্তানকে দেখাইবার কোনো বিধান নাই। কিন্তু তার মা আর্তনাদ করতেছে, চিৎকার করে বারবার বলতেছে, হুজুর না না না, আমার এই কলিজার টুকরা জাররাদের চেহারাটা আমাকে এক নজর দেখাইতে হবে। একবার জোরে বলা যাবে কিনা মারহাবা? আবু বকর সিদ্দিক বলল, ঠিক আছে এ মা, আপনি যেহেতু আর্তনাদ করছেন, আপনি যেহেতু ওসিয়ত করছেন, আপনি যেহেতু কন্দন করতেছেন, ঠিক আছে, মাটিগুলি একটু সরিয়ে দাও, খনন করে দাও। মাটিগুলি লাগার পর ওই জাররাদের মা কবরের মধ্যে তাকাইয়া দেখে ওই কবরটা নূরের আলো দ্বারা ঝলমল করে। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, ও যুবক ভাইয়েরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ মা, ওই কবরটা দেখে ঝলমল করে, নূরের আলোতে লাইটগুলি জ্বালাইছে, কি সুন্দর আলো দেখা যায়। ঠিক এমনি ভাবে ওই তার মা যখন টার্গেট করলো, তার মা যখন কবরের দিকে লক্ষ্য করলো, তাকানোর পরে দেখে তার সন্তানের কবরটা ওই লাইটগুলি যেভাবে ঝলমল করে, এইভাবে পুরা আলোয় আলোকিত হয়ে গেছে। একবার জোরে বলবেন না মারহাবা? তার মা দৌড়াইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দরবারে গিয়ে কয়, হুজুর, আমার এই সন্তান কোনোদিন নেক আমল করে নাই, কোনোদিন ভালো কাজ করে নাই, আমার এই সন্তান পাপিষ্ঠ ছিল, আমার এই সন্তান গুনাহের কাজে লিপ্ত ছিল। হুজুর, জানি না কি আমলের বিনিময়ে তার কবরটা দেখলাম নূরের আলো দ্বারা ঝলমল করে। আমি তাকাইবার পরে দেখি তার কবরটা ঝলমল করতে দেয়। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, মা, ও মা, তোমার এই সন্তানরা যখন কবরে রাখা হয়েছে, কবরে দাফন করার পূর্বে তোমার মা, তোমার সন্তান দুনিয়াতে থাকাকালীন সময়ে যতক্ষণ সে নেক কাজ করে নাই, কিন্তু সে গুনার কাজ করছে, একদিন হঠাৎ করে তার অন্তরে
আল্লাহর ভয় যখন জাগ্রত হয়েছে, আল্লাহর ভয় যখন তার অন্তরে জাগ্রত হয়েছে, তখনই তোমার এই সন্তানটা আল্লাহ তাআলার কাছে নিঝুম গভীর রাতে তাহাজ্জুদের নামাজের আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে এই গভীর রজনীতে তোমার সন্তান গো মা চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে ক্রন্দন করেছিল আর বলেছিল, আল্লাহ আমি তো তোমার পাপিষ্ঠ বান্দা, আমি যারা তোমার গুনাহগার বান্দা। আল্লাহ যদিও আমি গুনাহ করে থাকি, মনের অজান্তে আমি গুনাহ করেছি, আল্লাহ এখন আমি বুঝতে পেরেছি তোমার বান্দা, আল্লাহ জীবনে যত ভুল করেছি, আল্লাহ গো আমি যারা যদি অপরাধী হয়ে থাকি, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করাইয়া আল্লাহ তুমি তোমার মকবুল বান্দাদের মধ্যে আমি জাররাতকে কবুল করে নাও। জোরে জোরে কন্যা আমিন। ভাইরা আমার, ওই জাররাত তাহাজ্জুদের নামাজের মাধ্যমে গভীর রজনীতে আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া ক্রন্দন করতে করতে যখন আল্লাহর কাছে ক্রন্দন করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আমার আল্লাহ মনে মনে কয় আমার বান্দা ভুল করেছে, আমার বান্দা ভুল করে আমার দরবারে হাজিরা দিয়েছে, আমার কাছে গুনাহ মাফের জন্য মাফ চাইছে। এরপরে তারা রে সাক্ষী দেয় আমার বান্দা যারা যখন মারা যাবে তার কবরের আযাবগুলি ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি এই জাররাতের কবরটা নূরের রওশন বানায়া দিও। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে দেয়, ও মা তোমার এই সন্তানটা যখন বুঝে দেশে ওই জীবনের শেষ মুহূর্তে সে আল্লাহর কাছে তওবা করছে, ক্ষমা চাইছে, এজন্য আল্লাহ তাআলা তার চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। জোরে জোরে বলবেন না মারহাবা। এজন্য আমার নবীজি বলছে, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। একবার জোরে জোরে বলবেন না মারহাবা, আরো জোরে বলবেন না মারহাবা। এজন্য কবর চাই বান্দার নেক আমল। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ভালো আমল করেন কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনি যদি ভালো আমল না করেন খারাপ আমল করেন ওই কবর আপনার সাথে ঠিক তেমন ব্যবহার করবে। এজন্য জাররাত যদি আল্লাহর কাছে ক্ষমা পায়, ওই জাররাতকে যদি আমার আল্লাহ ক্ষমা করতে পারে, আজকের মাহফিলের জরিয়া করে এই জান্নাতের বাগানের খাতিরে আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ মাফ করে কবরটাকে নূরের রওশন বানায় দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে জোরে বলেন আছে না নাই? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন, নারে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওয়াইশিয়া দরবার শরীফ আজকের মাহফিল। সকলে বলেন মারহাবা, বলেন তো মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। তখন কি বলিবা আল্লাহ ছাড়া মাবুদ নাই রে বাচা, তখন কি বলিবা আল্লাহ ছাড়া মাবুদ নাই রে। কবর আমায় ডাকে বেজে দে সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে রে। কথা কোন বাবা ঠিক না বেঠিক? এ ভাইরা, এ বন্ধুরা, এ যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, কবর থেকে কেউ রেহাই পাবো না, মওত থেকে কেউ রেহাই পাবো না। এজন্য আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। একবার জবান খুলে বলা যাবে কিনা আল্লাহু আকবার? আমার আল্লাহ কয়, এ দুনিয়ার জমিনের মানুষ, এ পৃথিবীর মানুষ, এ দুনিয়ার জমিনের মানুষ, আমি আল্লাহ কুরআনুল কারীমে
ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিই, এই পৃথিবীর সুদূর প্রাচীরের মধ্যে দেওয়ালের মধ্যে যদি তোমরা পলায়ন করে থাকো, বিল্ডিং এর মধ্যে যদি পলায়ন করে থাকো, তোমরা কেউ রেহাই পাবে না মৃত্যু থেকে। সেখানে ওই বিল্ডিং এর মধ্যে গিয়ে, প্রাচীরের মধ্যে গিয়ে আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের সাথে সাক্ষাৎ করব। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এ যুবক ভাইরা, ও পর্দার মা বোনেরা, ও গো মা, এই দুনিয়া তো থাকার জায়গা নয় গো মা। কত মানুষ আসছিল, কত মানুষ চলে গেছে, আমরা যারা আছি তারা থাকবো না গো মা। এই জন্য কবরে কি নিয়ে যাইবা গো মা? ও বাবা, কবরে কি নিয়ে যাইবা? এ যুবক ভাই, কি নিয়ে যাইবা? যদি আল্লাহর ইবাদত আর আমার নবীর মুহাব্বত, মা বাবার খেদমত আর ওলিদের সওয়াবত, একটু নেক আমল করে, ভালো আমল করে যদি কবরে যাইতে পারো, ওই কবরটা হয়ে যাবে তোমার জন্য নূরের আলোয় আলোকিত। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, ও বন্ধুরা আমার, এজন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে অন্য আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যারা আসবে, যারা ছিল, যারা ফিউচারে আসবে, কেউই মউত থেকে রেহাই পাবে না। আর মউতের পরে আমাদের রাখা হবে অন্ধকার কবরে। কথা বলেন ঠিক না বেঠিক? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চাহিয়া। বলে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চাহিয়া। তোমার সবই থাকবে পরে, যাওয়ার সময় দেখবে চাহিয়া। কথা কোন ঠিক না বেঠিক? ছেলে কাঁদবে, মা কাঁদবে, কেউ এলো না ফিরে। আরে বাবা গেল, দাদা গেল, কেউ এলো না ফিরে। সবারই যাইতে হবে রে ভাজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে রে। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা। আমি আরো দুইটা আয়াত নিয়েছিলাম, যেহেতু এটা হলো শবে মেরাজ, এটা হলো মেরাজের মাস, এটা হলো রজবের চাঁদ। একবার জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? এই মাসটা কিসের মাস জোরে বলেন? এই মাসটা হলো রজবের মাস, শবে মেরাজের মাস। আমার বন্ধু হাবিবুল্লাহ, আল্লাহ বলে আমার বন্ধুকে আমি এই রজবের চাঁদে, শবে মেরাজ, আমার বন্ধুকে দাওয়াত করে আমার আল্লাহর বাড়িতে আনছি। জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মাস হলো আমার আল্লাহর সাথে আমার বন্ধুর মিলনের মাস। ঠিক কিনা জোরে বলেন? প্রেমের মাস, প্রেমের আলাপের মাস। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ভাইয়েরা আমার, ও বন্ধুরা আমার, আমার আল্লাহ কোরআনুল কারীমে বনি ইসরাইলের প্রথম পৃষ্ঠা, 15 পারার প্রথম পৃষ্ঠা, আমার আল্লাহ কয়, ও আল্লাহ, আমার আল্লাহ এমন সত্তা, এমন এক আল্লাহ, যিনি আমার বন্ধুকে, যিনি আমার আল্লাহ তারা হাবিবকে গমন করাইছে, মেরাজ করাইছে, ঊর্ধ্বগমন করাইছে, আমার নবীকে আমার আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে নিজে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মেরাজটা কখন থেকে শুরু হলো, কোথায় থেকে শুরু হলো? হাদিস ঘাটলে দেখা যায় আমার নবী সর্বপ্রথম উম্মে হানির ঘরে শহীদ ছিল, তার ফুফির ঘরে শহীদ ছিল। সেখান থেকে হঠাৎ করে ছাদ যখন বিদীর্ণ হয়ে গেল, কে যেন ঘরের ভিতরে ঢুকলো। আমার নবী তাকাইয়া দেখে ঘরের ভিতরে জিবরাইল আমিন। একবার জোরে বলবেন না মারহাবা? জিবরাইল আমিন গিয়া আমার নবীকে, রাহমাতুল লিল আলামিন মায়ের নবীকে, নূরুন নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে রে বাবা, আমার নবী ওযু করলেন, জিবরাইল ওযু করে, ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। একবার জোরে বলবেন না মারহাবা? যে ওযু করে আমার নবী মেরাজ এখান থেকে রওনা দিয়েছে, এর মাঝে 27 বছর কেটে গেছে। মেরাজ করে আয়েশা দেখে আমার নবী যে স্থানে বসে ওযু করছে, ওই ওযুর পানিগুলি নিচের দিকে গইরে গইরে পড়তেছে। একবার জোরে বলবেন না মারহাবা? আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, ওই উম্মারির ঘর থেকে নবীজির মেরাজ শুরু হয়ে গেল। জিবরাইল আমিন নবীকে নিয়ে গেল, কিন্তু জিবরাইল যদি না আসতো তাও আমার নবীর মেরাজ হইতো। ঠিক কিনা জোরে বলে? কিন্তু আমার আল্লাহ তাআলা একটা মাধ্যম হিসাবে আমার নবীকে ভালোবাসে বিদায়, আমার নবীকে হাবিবুল্লাহ বলে যে বিদায়, জিবরাইলকে পারমিশন দিল, হ্যাঁ জিবরাইল
যাও যাও যাও, দুনিয়ার জমিনে জিবরাইল যাও, আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে আসো। জিবরাইল আল্লাহর হুকুম পাইয়া, আল্লাহর পারমিশন পাইয়া জিবরাইল আমি নবীর কাছে গেল, নবীকে নিয়ে ওই খানা কাবার দিকে চলে গেল, মক্কা মুআজ্জামায় চলে গেল। সেখানে গিয়ে আমার নবীজি, সেখানে গিয়ে আমার নবীজি এবং জিবরাইল আমিন কিছু 2 রাকাত নামাজ আদায় করার পরে আবার সেখান থেকে বোরাক দিয়া আবার চলে গেল আমার নবী বাইতুল মাকদাসে। বাইতুল মাকদাসে গিয়া অসংখ্য ওই পয়গম্বর ওই নবীদের নিয়ে আমার নবী, হাদিসের মধ্যে আছে 1 লক্ষ মতান্তরে 1,24,000 পয়গম্বর ওই বাইতুল মাকদাসে আমার নবীর পিছনে ইক্তেদা করেছে। আর আমার নবী ওই বাইতুল মাকদাসে 1,24,000 পয়গম্বর নবীদেরকে নিয়ে, ফেরেশতাদের নিয়ে আমার নবী সেখানে 2 রাকাত নামাজের ইমামতি করেছে। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য রে বাবা, ও আমার মা, ও যুবকেরা, এজন্য আমার নবীর একটা টাইটেল দিয়েছেন আমার আল্লাহ। এই মেরাজ থেকে আমার নবীজির একটা উপাধি দিয়েছেন ইমামুল মুরসালিন। একবার জোরে বলবেন না মারহাবা। আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, আপনারা আমাকে দাওয়াত করছেন, আপনারা আমাকে ইনভাইট করছেন। এইখানে রাস্তা দিয়া কোন জায়গা দিয়ে আসতে হবে আপনাদের থেকে আমি ভালো জানি, আর আমার থেকে আপনারা ভালো জানেন কোন রাস্তা দিয়ে এখানে আইলে আমার ভালো হবে। আর আপনারা আমাকে দাওয়াত করছেন, দাওয়াতের পরে আমার কিভাবে এখানে আসতে হবে, কি ড্রেস পরে আসতে হবে, কি পোশাক পরে আসতে হবে, এটা হলো আমার সিদ্ধান্ত। কথা বলেন ঠিক না বেরে? কিন্তু রে বাবা, আমার নবীর ক্ষেত্রে দেখে, আমার নবী মেরাজ করতে যাইব, কি পোশাক পরে যাইব, কি ড্রেস পরে যাইব, এই সিদ্ধান্তটা আমার নবীর না, এই সিদ্ধান্তটা হলো স্বয়ং আমার আল্লাহ। একবার জোরে বলা যাবে কিনা মারহাবা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন কেমন নবী রে বাবা। আমার নবী কি পোশাক পরে আল্লাহর বাড়িতে যাইব, তখন আমার আল্লাহ হাদিসের মধ্যে আছে আসমানও বানায় নাই, জমিনও বানায় নাই। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা, অসংখ্য ফেরেশতারা সাক্ষী দেয়, হাদিসের মধ্যে আছে তখন আমার আল্লাহ জমিন বানায় নাই, তখন আমার আল্লাহ আসমান বানায় নাই। তখন আমার আল্লাহ এই আসমান জমিন বানাইবার পূর্বে আমার আল্লাহ তার বন্ধুর জন্য, আমার নবীর জন্য যেই ড্রেস পরে আল্লাহর বাড়িতে যাইব, ওই পোশাক আমার আল্লাহ তৈরি করেছেন। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন বলবেন বরকতি সাহেব, এখন বলবেন হুজুর কোন টেইলার মাস্টার এই পোশাক বানাইলো, কোন টেইলার মাস্টার বানাইলো? নতুন বাজারে টেইলার মাস্টার বানাইছে না ঢাকার সানমন টেইলার বানাইছে? না না রে বাবা, এই দুনিয়ার জমিনের টেইলাররা বানায় নাই। ওই নবীজির যেই পোশাক মোবারক বানাইছে ওই টেইলার হলো স্বয়ং জিবরাইল আমিন। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও আমার বন্ধুরা, কেমন নবীর উম্মত হইলা? আমার আল্লাহ আসমান জমিন বানাইবার পূর্বে আমার আল্লাহ মেরাজে যাওয়ার জন্য আমার আল্লাহ পছন্দ কইরা আমার আল্লাহ তার বন্ধুর জন্য পোশাক বানাইছে। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া বলেন, প্রেমের আলাপ করে নবী, আরে একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া বলেন না, প্রেমের আলাপ করে নবী যে যাইয়া। আমার নবী দয়াল নবী, উম্মতে কান্ডারি নবী, ঠিক কিনা জোরে বলেন? আমার নবী মায়া নবী, উম্মতে কান্ডারি নবী। আরে জান্নাতের চাবি দিলেন তাকে বুঝাইয়া, বলেন জান্নাতের চাবি দিলেন তাকে বুঝাইয়া, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া। বাবা একটু বলেন, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া। আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া বলেন, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন না মারহাবা। ভালো লাগে না খারাপ লাগে?
আরো জোরে বলেন, খারাপ লাগে না ভালো লাগে? একটু মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেমন নবীর উম্মত হইলাম, এটা আপনাদের জন্য আমাদের জন্য সৌভাগ্য। নবীর সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে আসে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধের ময়দানে গিয়া তার একটা চক্ষু জ্বলে গেছে। আমার নবীর দরবারে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীর দরবারে সালাম দিল। নবীকে সালাম দেওয়ার পর বলে, নবী গো, মায়ের নবী রাহমাতাল লিল আলামিন, ও মায়ের নবী, আমি কাতাদা রণাঙ্গনে গিয়ে আমার একটা চক্ষু জ্বলে গেছে, আমি এখন এই চোখটা দিয়ে কিছু দেখি না। আমার নবী ডাক দিয়ে কয়, এ কাতাদা, তুমি টেনশন করিও না, তুমি চিন্তা করিও না। আমার দয়াল নবী মায়ের নবী রাহমাতাল লিল আলামিন মুখ থেকে, জবান মোবারক থেকে একটু থুতু মোবারক নিয়া ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চোখের ভিতরে লাগাইয়া দিল। পূর্বে যেরকম কাতাদা রাদিয়াল্লাহু চোখটা ছিল, ওই আমার নবী থুতু মোবারক লাগানোর পরে রে বাবা, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চোখ মোবারক পূর্বের মতো হয়ে গেল। একবার জোরে বলবেন না মারহাবা, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নবী আমার জান, নবী আমার প্রাণ বলে, নবী আমার জান, নবী আমার প্রাণ। ঠিক কিনা জোরে বলেন? যার কাছেতে আছে আমার, যার কাছেতে আছে আমার মাওলাজির সন্ধান, নবী আমার জান, নবী আমার প্রাণ। বাবা সবাই বলে, নবী আমার জান, নবী আমার জান, নবী আমার প্রাণ। আরে রাউদা দিয়ে নূরের নবী হতেন চলমান, বলেন রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান, নবী আমার জান, নবী আমার প্রাণ বলেন, নবী আমার জান, নবী আমার প্রাণ।